12ই জুলাই ভারতে মুক্তি পেল অভিনন্দন ব্যানার্জি পরিচালিত ছবি মানিক বাবুর মেঘ, একে দ্য ক্লাউড অ্যান্ড দ্য ম্যান। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন চন্দন সেন, দেবেশ রায়চৌধুরী, ব্রাত্য বসু, নিমাই ঘোষ প্রমুখ। আমার কেমন লাগলো ছবিটি? নমস্কার বন্ধুগণ, আজ আমরা রিভিউ করব মানিক বাবুর মেঘ। রিভিউ করতে গিয়ে প্রথমে এই কথাটা বলে রাখা দরকার, এই ধরনের ছবির কোনো ভালো বা মন্দ দিক হয় না, বা কোনো ভালো বা মন্দ দিক নিয়ে আলোচনা করা যায় না। তার কারণ এই ধরনের ছবি হচ্ছে পিওর আর্ট ফর্ম। এখানে এই ছবিটা দেখে আমার কেমন লাগলো সেই অভিজ্ঞতা আমি জানাতে পারি। যেমন আমরা সারিয়াল আর্ট দেখি, যেমন আমরা অ্যাবস্ট্রাক্ট আর্ট দেখি, সেগুলোর আমরা ভালো খারাপ বুঝি না, শুধুমাত্র অভিজ্ঞতা অর্জন করতে পারি, অনুভব করতে পারি, ফিল করতে পারি। এই ধরনের মুভিও সেরকম। তো আমি ছবিটা দেখতে গিয়ে কীভাবে ফিল করেছিলাম, কেমন ফিল করেছিলাম, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। ভারতবর্ষে 12ই জুলাই 2024 সালে এই ছবিটি মুক্তি পেলেও এই ছবিটি কিন্তু তৈরি হয়েছিল 2021 সালে। পৃথিবীর বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যাল ঘুরে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়ে এই বছর অর্থাৎ 2024 সালে ফেরত এসেছে ভারতে ছবিটি। ছবিটির গল্প একজন মাঝবয়সী ইন্ট্রোভার্ট নিম্নবিত্ত কেরানির। তার গতানুগতিক জীবন, এঁদো পচা গলি, ভিড়ের মাঝেও একা হয়ে থাকা, তার স্মৃতিভ্রষ্ট অসুস্থ শয্যাশায়ী বাবা, দিনের শেষে লেজ নাড়তে থাকা নেড়ি, এই সবই কেমন ঘেটে যায় তার বাবার মৃত্যুর পর। একদিন সে অনুভব করে সে একফালি মেঘকে ভালোবেসে ফেলেছে। হ্যাঁ, একদম নিতান্ত আদ্যপান্ত প্রেমের গল্প এই ছবিটি। কিন্তু এটা কিভাবে সম্ভব? একজন মানুষের সাথে মেঘের প্রেম? কি পরিণতি এই অসম প্রেমের? পুরো ছবিটা মনোক্রোম্যাটিক কালারে দেখিয়েছেন অভিনন্দন, ঠিক সেই নিম্নবিত্ত কেরানি মানিকবাবুর জীবনের মতো। গতিহীন, তরঙ্গহীন, বন্ধুহীন, স্নেহহীন, মরুভূমির মতো রুক্ষ এক জীবন। ছবিটির ছত্রে ছত্রে কলকাতা ছড়িয়ে রয়েছে, বিশেষ করে উত্তর কলকাতা। ছবিটি শুরু হচ্ছে লং শট দিয়ে। লং শট যেখানে বড় ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে, হরাইজন দেখা যাচ্ছে, এবং সেই শটগুলোর দৈর্ঘ্য বেশ বড়। প্রথমে মনে হলো মুভিটা খুব স্লো শুরু হচ্ছে, স্লো হবে। তারপরে মানিকবাবুর জীবনে যেমন যেমন পাল্টাচ্ছে, তার জীবনে যেমন যেমন ঘটনার প্রবাহ এগোচ্ছে, সেই রকমভাবে ক্যামেরা অ্যাঙ্গেল এবং শর্টের যে দৈর্ঘ্য, যে লেন্থ, সেটাও চেঞ্জ হচ্ছে। ছবিটির অভিনয় নিয়ে কোনো কথা হবে না, প্রত্যেকে ফাটিয়ে অভিনয় করেছেন। ইনফ্যাক্ট প্যাসিফিক মেরিডিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ এশিয়া প্যাসিফিক কান্ট্রিজে চন্দন সেন বেস্ট মেল অ্যাক্টর হিসেবে পুরস্কৃত হয়েছেন। চন্দন সেন, নিমাই ঘোষ, দেবেশ রায়চৌধুরী, ব্রাত্য বসু প্রত্যেকে খুব দক্ষভাবে অভিনয় করেছেন। এবং ব্রাত্য বসুর একটা সিনই ছিল, 2-3টে ডায়ালগ ছিল, সেখানে তিনি সুন্দর অভিনয় করেছেন, প্রচণ্ড দক্ষভাবে অভিনয় করেছেন। নিমাই ঘোষের চরিত্রটি ছিল অসংলগ্ন কথা বলবে, সেখানে আমরা বিলিভ করছি, যে আমাদের মনে হচ্ছে যে সত্যি এই মানুষটি স্মৃতিভ্রষ্ট এবং অসংলগ্ন কথা বলছেন। এক কথায় ছবিটার অভিনয় প্রত্যেকেরই অনবদ্য। তবে ছবিটি যেসব ইম্পর্টেন্ট ইস্যু তুলে ধরে তা হলো একাকিত্ব এবং ফিলোসফি নিয়ে, মানুষের মন নিয়ে, মানসিক স্টেট নিয়ে ভাবায় ছবিটি, ভাবায় মানসিক স্বাস্থ্য নিয়ে। ছবিটিতে বেশ কয়েকটি খাওয়া দৃশ্য আছে, যেখানে স্পষ্টতই দেখা যাচ্ছে যে মানিকবাবু প্রত্যেকের থেকে আলাদা একটা বেঞ্চে বসে খাচ্ছেন, যেন রাম, শ্যাম, যদু, মধু, বিভিন্ন মানুষের, বিভিন্ন সে যেই হোক, তার থেকে নিজের ডিস্টেন্স মেনটেন করে রেখেছেন, কোথাও গিয়ে এক হতে পারছেন না। এবং এই যে ফাস্ট মুভিং পৃথিবীতে একাকিত্ব একটা বিশাল বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে আমাদের কাছে, এবং তার ফলে যে বিভিন্ন মানসিক রোগ বাড়ছে, ছবিটি সেই জায়গাটাকেও তুলে ধরে। দেখে আসুন ছবিটি, এটা একটা পিওর আর্ট ফর্ম। ছবিটিকে অনুভব করুন। আমার ছবিটা দুর্দান্ত লেগেছে, প্রচণ্ড ভালো লেগেছে। ছবিটি 97 মিনিটের, খুব বেশি বড় নয়। আর এইরকম আরও মুভির রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। অবশ্যই দেখুন ছবিটি এবং কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো ছবিটি। লাভ ইউ 3000।